আপনারা যদি একটি ই কমার্স বিজনেস শুরু করার কথা ভাবছেন তাহলে 2025 সাল একটি ই কমার্স বিজনেসের ক্ষেত্রে কিন্তু হিউজ চ্যালেঞ্জিং ইয়ার। আপনারা যদি এই বছরে একটি সঠিক রোড ম্যাপ কিংবা গাইডেন্স আপনারা প্ল্যান না করেন এবং স্ট্র্যাটেজিক্যালি মুভ করে যদি আপনাদের ই কমার্স বিজনেসটা সম্বন্ধে না ভাবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই বিজনেসের বিভিন্ন রকম প্রবলেম যেই জায়গাগুলি রয়েছে সেইগুলোর সাথে কিন্তু আপনাদের মোকাবেলা হবে এবং সেটা সঠিক সলিউশনের জন্যই আজকের আমাদের ভিডিওটা। ই কমার্স বিজনেসের জন্য বাজারে অনেক রকমের অপশান পাওয়া যায়। আপনি চাইলে ই কমার্স ওয়েবসাইটও ডেভেলপ করতে পারেন কিংবা ফ্লিপকার্ট, মিশো, আপনার অ্যামাজন এইসব মার্কেট প্লেসেও আপনাদের প্রোডাক্ট আপনারা লিস্টিং করে প্রোডাক্টটাকে সেল করতে পারেন। এটা কন্টিনিউ করার আগে আমরা একটা কঠিন বাস্তব আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা বিভিন্ন সেলারদের সাথে আমাদের অ্যাসেসমেন্ট চলাকালীন আমরা আলোচনা করেছি এবং তাদের ইনার ফিলিংসটাই আপনাদের সামনে আমরা বলছি যে ই কমার্স বিজনেসে যেসব চ্যালেঞ্জগুলো আসে, যেমন সঠিক প্রোডাক্ট সিলেকশন যদি না করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের লজিস্টিক ডিপার্টমেন্টের একটা হিউজ বার্ডেন আপনারা ডে ওয়ান থেকে ক্যারি করা শুরু করে ফেলেন। এটা কিভাবে বোঝা সম্ভব, আমি একটা এক্সাম্পল সেট করি আপনাদেরকে। মনে করুন আপনি একটা বেডিং বা এই ধরনের কোনো রকম বুটিক বা হ্যান্ডিক্রাফটের প্রোডাক্ট আপনি সেল করেন। এবার এই প্রোডাক্টগুলোর যে ওয়েট, সেই ওয়েটটা 500 গ্রামের অধিক হয় বেশিরভাগ ক্ষেত্রেই, কারণ যেহেতু হ্যান্ডিক্রাফটের কাজ হবে এবং এখানে স্টিচিং, তারপরে আপনার বিভিন্ন রকম প্রোডাক্টকে সিকিউরলি ডেলিভার করার জন্য অনেক রকম মেটেরিয়াল আপনাকে ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্ট যেই ওয়েটটা সেটা 500 গ্রামসের ওপরে হয়ে যায়। আর 500 গ্রামসের ওপরে যখনই আপনার কোনো প্রোডাক্ট যাবে তখনই স্বাভাবিকভাবে তার লজিস্টিক চার্জেস আপনার ক্ষেত্রে বাড়বে। তো এই জন্য আমরা ডে ওয়ানেই সবাইকে এটা জাস্টিফাই করি এবং যারা আপনারা ই কমার্স নিয়ে প্ল্যানিং করছেন তাদেরকে আমরা এটাই বোঝাবো যে আপনারা যেই বিজনেস নিয়ে প্রোডাক্ট সেল করার জন্য আগামী দিনে প্ল্যানিং করছেন সেই প্রোডাক্টের ওয়েটটা আপনারা একটু বিচার করবেন আগে, যে প্রোডাক্টের ওয়েটটা কেমন থাকবে এবং যতটা পরিমাণে লাইট প্রোডাক্ট আপনারা সেলিং পারপাসে রাখবেন সেই ক্ষেত্রে কিন্তু লজিস্টিক ডিপার্টমেন্টের যেই চাপটা ডে ওয়ান থেকেই যে লজিস্টিক ডিপার্টমেন্টের একটা হিউজ পেমেন্ট থাকে সেটা কিন্তু আপনারা ক্যারি করতে পারবেন। এবার যদি আপনাদের লজিস্টিক ডিপার্টমেন্টে হিউজ পেমেন্ট করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিজনেসের ডে ওয়ান থেকেই আপনারা একটা ক্যারি ফরওয়ার্ড এবং বার্ডেন নিয়ে ফেলছেন নিজেদের জন্যেই। তো এই প্রোডাক্টের ওয়েট এবং কোন প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের কাজ করা উচিত এই নিশটা আপনারা বিভিন্ন রকম অনলাইন প্ল্যাটফর্ম থেকে ফাইন্ড আউট করতে পারবেন। বাজারে অনেক রকমের পেড প্রমোশন অ্যাপসও আছে। প্রমোশনের মধ্যে এএমজে স্কট, হিলিয়াম 10, জাঙ্গল স্কোয়াড এই ধরনের কিছু অ্যাপস আছে যেগুলো আপনারা পেড প্রমোশনের মাধ্যমে পেয়ে যাবেন। মানে পেড, এখানে আপনাকে পেমেন্ট করে তারপরে এদের মার্কেট স্ট্র্যাটেজি এবং ইনসাইট আপনারা ফাইন্ড আউট করতে পারেন। আনপেড অপশানগুলোর মধ্যে আপনি অ্যামাজনের বেস্ট সেলার, বেস্ট মুভিং প্রোডাক্ট এইগুলো ইনসাইট চেক করতে পারেন। ইভেন দো আপনি ফ্লিপকার্টের ইনসাইটও চেক করতে পারেন। ফ্লিপকার্টের ইনসাইট থেকেও বেশ ভালো রকমভাবে আপনারা স্ট্র্যাটেজিক প্ল্যান করতে পারবেন যে আপনার কোন প্রোডাক্টের উপরে এবং প্রোডাক্টের ওয়েট কেমন এবং প্রোডাক্টের ডেসক্রিপশান কেমন থাকা উচিত, তারপরে আপনাদের প্রোডাক্টের লজিস্টিক ডিপার্টমেন্টে কেমন ধরনের আপনার খরচা হতে পারে, এই সমস্ত ইনসাইট কিন্তু আপনারা এই জায়গাগুলো থেকে পেতে পারেন। তো প্লিজ ফার্স্ট অফ অল যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনারা যখন মার্কেট প্লেসে সেল করতে যাবেন কিংবা ই কমার্স নিয়ে যখন ভাবনা চিন্তা করবেন সেই প্রোডাক্টের ওয়েট এবং লজিস্টিক ডিপার্টমেন্ট নিয়ে প্রথমত আপনারা এই জিনিসটা একটু ডিপ অ্যানালাইসিস করুন। সেকেন্ড ভুল যেটা আমরা আইডেন্টিফাই করেছি এবং যেটার উপরে সবাইকে আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করি যে অ্যাডভার্টাইজমেন্টের ওপরে বেশি নির্ভরশীলতা হয়ে যাওয়া। মানে যে কোনো মার্কেট প্লেস এবং আপনার যদি নিজস্ব ই কমার্সও ওয়েবসাইট বানান সেই ক্ষেত্রে আপনারা ডে ওয়ান থেকে হিউজ রিলায়েবল হয়ে যান যে অ্যাডভার্টাইজমেন্টের জন্যে। তো আমরা মনে করি যে হুট করে আপনাদের প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্টে নিজেকে অর্গানাইজ করে দেওয়া এবং প্রোডাক্টকে ইন্ট্রোডিউস করাটা উচিত নয়। প্রথমে আপনারা মার্কেট নিশটা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করুন, প্রোডাক্টের উপরে বেশি বেশি রিভিউ ইম্প্যাক্ট হতে দিন, অর্গ্যানিকলিভাবে কমেন্টিং এখানে পাস হতে দিন এবং প্রোডাক্টটা ন্যাচারালি কতটা মুভ হচ্ছে
এবং কাস্টমারদের অপিনিয়ন কী আছে এটা একটু আপনারা ইনিশিয়াল পর্যায়ে ফাইন্ড আউট করার চেষ্টা করুন এবং ল্যান্ডিং পেজগুলোতে এইভাবেই হাইলাইটেড পয়েন্ট দিন, যার মাধ্যমে কিন্তু কাস্টমাররাও এই জিনিসগুলো করতে পার্টিসিপেট করতে আপনাদেরকে সহযোগিতা করে এবং আপনারা একটা অর্গ্যানিকলিভাবে নতুন নতুন আইডেন্টিফিকেশান এবং প্রোডাক্টের রিভিউ কালেক্ট করতে পারেন। যে আপনারা পেড প্রমোশনকে অ্যাভয়েড করে যদি মাত্র আপনাদের নিজেদের মার্কেট প্লেস থেকে আপনারা কুপন কিংবা ইনভিটেশন এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস আপনারা পারফরমেন্স করান অডিয়েন্সদের এবং কাস্টমারদেরকে, তাহলে কিন্তু তারা বেশি ফ্লেক্সিবলভাবে আপনার প্রোডাক্টের উপরে অর্ডার প্লেস করবে এবং এই ধরনের কুপন অ্যাট্রাকশান তাদেরকে আরও মোটিভেট করবে আপনাদের প্রোডাক্ট পারচেস করার জন্য। থার্ড যেই প্রবলেমটা সেটা যে কোনো ই কমার্স ওনারা করছেন এবং আমরা দেখেছি এটা যে তারা এই জিনিসটাকে খুব অ্যাভয়েডই করে বলতে গেলে, কিন্তু আমরা বলবো ডে ওয়ানে আপনারা যখন কোনো মার্কেট প্লেসে কিংবা আপনাদের নিজস্ব ই কমার্স প্ল্যাটফর্ম থেকে আপনারা বিজনেসটা রান করছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা প্লিজ মেনটেন করার চেষ্টা করুন, যেখানে একটা সঠিক রিটার্ন পলিসি এবং প্রাইভেসি পলিসি আপনারা মেনশন করুন। দরকার পড়লে সেটা 3টে ভাষাতেই দিন, হিন্দি, ইংলিশ, বেঙ্গলি, 3টে ভাষাতেই উজ্জ্বল রাখুন যে এটা রিটার্নেবল পলিসির মধ্যে পড়ছে কিনা, আপনার রিপ্লেসমেন্ট পলিসির মধ্যে পড়ছে কিনা কিংবা রিফান্ড পলিসির মধ্যে পড়ছে কিনা এবং ডে ডিউরেশন, পারচেসিং মুড সমস্ত কিছু কিন্তু আপনাদের ক্রিস্টাল ক্লিয়ার এই জায়গাটায় রাখা উচিত। ইভেন তো আমরা এটাও বলে থাকি যে আপনারা যখন কোনো প্রোডাক্টের অর্ডার পেয়ে যাচ্ছেন তাদের যেই নোটিফিকেশান আপনাদের কাছে আসছে অনলাইন মারফত, যেমন মেল কিংবা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যখন আপনারা পেয়ে যাচ্ছেন, আপনাদের তরফ থেকে তাদেরকে ইমিডিয়েট একটা গ্রিটিংসের ব্যবস্থা করুন এবং গ্রিটিংসের পরেই তাদেরকে আপনাদের প্রোডাক্ট পারচেসিংয়ের প্রাইভেসি এবং টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে তাদেরকে ফলো আপ করে পাঠান হোয়াটসঅ্যাপে কিংবা মেলের মাধ্যমে। তাহলে করে আপনি যেই কাস্টমারের তাদের যেই নিচটা এবং কাস্টমারের কিন্তু একটা হিউজ আপনারা কনফিডেন্স এখান থেকে গেইন করছেন এবং কাস্টমাররাও নেক্সট সিচুয়েশানে আপনাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করার জন্য হেজিটেট বোধ করে না, তাদেরও কিন্তু একটা হিউজ কনফিডেন্স আপনারা এখান থেকে গ্রুম করাচ্ছেন এই পার্টিকুলার এক্সারসাইজটা করে। তো এটা করলে কিন্তু আপনাদের একটা হিউজ বেনিফিট আপনারা ডে ওয়ান থেকে আপনারা পাওয়া শুরু করবেন এবং আপনাদের কাছে একটা ডেটা ব্যাঙ্কও তৈরি হবে যে আপনারা যাদেরকে প্রোডাক্ট পারচেসিংয়ের জন্য নক করছেন কিংবা প্রাইভেসি পলিসি পাঠাচ্ছেন তাদেরকে কিন্তু নেক্সট প্রোডাক্ট আইটেম আপডেটেশনও আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ কিংবা মেলের মাধ্যমে তাদেরকে আপনারা পাঠাতে পারবেন। ফোর্থ যেটা ইন্ডিয়ান মার্কেটের একটা হিউজ চ্যালেঞ্জিং ডিমান্ড, সেটা হলো গিয়ে ধৈর্যের অভাব। হ্যাঁ, এই ওয়ার্ডটাই আমাদের বলার একমাত্র কাম্য ছিল যে ধৈর্যের অভাব। ধৈর্য রাখাটা খুব গুরুত্বপূর্ণ। আজ যেসব প্রোডাক্ট জনপ্রিয় হয়েছে আপনাদের যেটা মনে হচ্ছে মার্কেট প্লেসে যেগুলো আপনারা দেখছেন ট্রেন্ডিং প্রোডাক্ট কিংবা বেশি পারচেসিং প্রোডাক্ট, সেইগুলোও কিন্তু 2020 এবং 2021 সালের লিস্টেড প্রোডাক্ট। আপনারা ইনসাইট চেক করলে এই জিনিসটা আপনারা ফাইন্ড আউট করতে পারবেন। এরা 2020 থেকে 2021 সালে লিস্টিং করেছে, সেটা গিয়ে 2024-এ গিয়ে এত মুভ হচ্ছে এবং সবথেকে বেশি বেশি করে অর্ডার পারচেসিং হচ্ছে এই প্রোডাক্টগুলোর ওপরে। আপনারা যদি 2025-এ কোনো প্রোডাক্ট লিস্টিং করেন, অ্যাটলিস্ট আমরা বলে থাকি 12 মান্থ সেই প্রোডাক্টের ওপরে একটু টাইম স্পেন্ড করুন প্রোডাক্টের অর্ডারের জন্যে এবং প্রোডাক্টের ওপরে 300 থেকে 400 রিভিউ আসার উপরে আপনারা ডিপেন্ড থাকুন প্লিজ। না হলে কিন্তু আপনারা এই ই কমার্স বিজনেসে ফ্রাস্ট্রেটেড হবেন এবং বেশি বেশি অ্যাডের উপরে রিলাই করা শুরু করে দেবেন। তো এই জায়গাটায় আপনাদের একটু পেশেন্স রাখতে হবে। যেটা লাস্টে কনক্লুশন আমরা বলবো, 2025 সালে ই কমার্স বিজনেসে সফল হওয়ার বেশ কিছু ছোটো ছোটো টিপস আমরা বলবো আরও। সেটা হলো গিয়ে যে ছোটো করে বিজনেস শুরু করুন, মানে প্রথমেই আপনারা ব্র্যান্ডেড প্রোডাক্ট দিয়ে লিস্টিং করবেন না। ন্যাচারাল এবং আশেপাশের মার্কেটগুলো থেকে ভালো করে ভিজিট করে সেই সব জায়গা থেকে অর্গ্যানিকলিভাবে প্রোডাক্ট ফাইন্ড আউট করার চেষ্টা করুন এবং সেই প্রোডাক্ট দিয়েই আপনারা নিশ এবং প্রোডাক্টের অ্যাপ্রিসিয়েশন কালেক্ট করুন। দেন আপনার ব্র্যান্ডেড প্রোডাক্ট কিংবা কোনো আপনাদের নিজেদের হ্যান্ডিক্রাফটেড প্রোডাক্ট সেইগুলো নিয়ে আপনারা চিন্তাভাবনা করবেন এই মার্কেট প্লেসগুলোকে ইউজ করে। মার্কেটিং ফোকাসে বেশি বিলিভ করা উচিত ডে ওয়ান থেকেই। আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করার চেষ্টা করুন, যেখানে প্রোডাক্টের আনবক্সিং, প্রোডাক্টের প্যাকিং, প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং কিংবা প্রোডাক্টের ডিসপুট যেসব প্রোডাক্ট হচ্ছে সেগুলোকে আপনারা কীভাবে কাউন্টার ফিচিং করাচ্ছেন, এই ধরনের যেই ক্রিয়েটিভ ওয়ার্কগুলো
সেইগুলো আপনারা ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আপনাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে বেশি বেশি করে ফিড করার চেষ্টা করুন এবং সেখানে ক্যাপশন এবং রিলেভেন্ট প্রোডাক্টের ল্যান্ডিং পেজের ইউআরএল আপনারা এই রিলসের মাধ্যমে কিংবা যখন ভিডিওগুলো পোস্ট করছেন সেখান থেকে হাইলাইট করার চেষ্টা করুন। এবং সবথেকে হাইলাইটেড পার্ট যেটা, সেটা হলো গিয়ে প্ল্যাটফর্ম ডাইভার্সিটি। আপনারা যে কোনো একটা প্ল্যাটফর্মের উপরে একদমই নির্ভর থাকবেন না। আপনারা অ্যামাজন, ফ্লিপকার্ট এবং মিশো, যদি তিনটে আমি প্ল্যাটফর্মের নাম বলে থাকি, এই তিনটে প্ল্যাটফর্মেই আপনারা আলাদা আলাদা এবং পার্টিকুলার একই স্ট্র্যাটেজির উপরে তিনটে প্ল্যাটফর্মে কাজ করা উচিত নয়। তিনটে প্ল্যাটফর্মের জন্য তিনটে আলাদা প্রোডাক্ট থাকবে এবং তিনটে প্রোডাক্টের জন্য আলাদা আলাদা স্ট্র্যাটেজি আপনারা ইমপ্লিমেন্ট করুন। তাহলে কিন্তু আপনারা এখান থেকে একটা ইনডেপথ রেশিও ফাইন্ড আউট করতে পারবেন। আপনাদের এক্সেল শিট মেনটেন করুন যে কোন প্রোডাক্টের কোন প্ল্যাটফর্ম থেকে রেসপন্স আসছে, কেমন ধরনের রিচ ফাইন্ড আউট হচ্ছে। এই জিনিসগুলো আপনাদের একটু পার্টিকুলার এক্সারসাইজ করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনারা 2025-এ ই কমার্স বিজনেস ক্র্যাক করতে পারবেন না এবং হিউজ ফ্রাস্ট্রেশনের মধ্যে আপনারা পড়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। এই ধরনের ই কমার্স টিপস অ্যান্ড ট্রিক্স জানতে হলে আপনারা নকশা টেক সলিউশনকে ফলো করতে পারেন এবং আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইটও আপনারা ভিজিট করতে পারেন। এখান থেকে কিন্তু আমরা ফ্রি অফ কস্টে এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট এবং আপনাদের জন্য টিপস আমরা প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করছি। এবং আপনাদের যদি কোনো রকম ই কমার্স রিলেটেড সার্ভিসেস কিংবা অ্যাডস, ডিজিটাল মার্কেটিং কিংবা মার্কেট প্লেসের লিস্টিং, এই ধরনের প্রবলেম সলিউশন যদি প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে কিন্তু নকশা টেক সলিউশন ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন। থ্যাংক ইউ।